হ্যালো এভরিওয়ান, রেনবোস ডায়েরি চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর চলে এসেছি আবার একটা বড় ভ্লগ নিয়ে, কারণ অনেক দিন ধরে আমি বড় ভ্লগ চ্যানেলে আপলোড করিনি, বেশিরভাগ শর্টসই আপলোড করে গেছি। তো আবার অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা কিন্তু খুবই স্পেশাল ভ্লগ হতে চলেছে। আর তোমরা দেখতে থাকো ভ্লগে কি হয়। আর আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা কি ভ্লগ। এটা হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর ভ্লগ। যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছো তারা হয়তো জানো যে আমি 1 বছর আগে ঠিক এই দিনেই আমার ভ্লগ বানানো শুরু করেছিলাম। আর প্রথম ভ্লগটা কিন্তু আমার বাড়িতে জন্মাষ্টমীর ভ্লগ দিয়ে স্টার্ট হয়েছিল। তো আবার দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। তো আবার চলে এসেছি জন্মাষ্টমীরই আর একটা ভ্লগ নিয়ে। তো জন্মাষ্টমী উপলক্ষে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে খুব তোড়জোড় চলছে। পেছনে হচ্ছে ডেকোরেশন, বাড়ির সবাই মিলে আমরা ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি। আর এখানে সবাই আমরা একসাথে রয়েছি, একসাথে সবাই মিলে কাজ করছি, খুবই মজা হচ্ছে। এখানে কাজ কম, গল্প আড্ডাই বেশি হচ্ছিল। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বাড়ির ছোট ছোট অনুষ্ঠানগুলোতে নিজেরাই সব কিছু করার, নিজেরাই একটা ছোট মতন আমরা প্যান্ডেল বানানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো যে আমাদের প্যান্ডেল বানানোটা কেমন হচ্ছে। তারপর দেখো নেক্সট দিন আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, যাব একটু মার্কেটে জন্মাষ্টমী উপলক্ষে কিছু কেনাকাটা করতে। তো দেখো এখানে মিমিও চলে এসছে আমার সাথে মার্কেটে। প্রথমেই আমরা দেখছি ঠাকুরের জন্য কিছু ড্রেস, কিছু গয়নাগাটি এখান থেকে নিতে এসেছি। আর এখানে এত ড্রেসের অপশন ছিল, তো আমরা কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা দেখব। আর ঠাকুরের প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর। আর স্পেশালি এই ড্রেসটা দেখো কত সুন্দর, ড্রেসটাতে কাজ করা। আমার তো এই ড্রেসটা দেখে খুবই পছন্দ হয়ে গেছিলো। তো তারপর চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখো ডেকোরেশনটা আমাদের প্রায়ই কমপ্লিট। আর এখানে দেখো দোলনাটাও রেডি করে ফেলেছি। তো দোলনাটা রেডি করার পর এখানে মিমি এখানে বেলুন ফোলাচ্ছে। তো মিমির সাথে সাথে আমিও বেলুন ফোলাচ্ছিলাম। আমরা সমস্ত বেলুন ফুলিয়ে পুরো ডেকোরেশনটাকে কমপ্লিট করে নিচ্ছিলাম। দেখতেই পেলে আমি রাধা মাধব আর গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলা রাধা মাধব আর গোপালকে আমি এইভাবে সাজিয়েছিলাম। চলো তোমাদেরকে একবার ফুল ডেকোরেশনটা ভালো মতো দেখিয়ে দিই, যেটা আমরা এত দিন ধরে করছিলাম। তোমরা দেখতেই পারছিলে অল্প অল্প করে আমি দেখাচ্ছিলাম। তো সেটাই এখন ফুল কমপ্লিট। তো রাত 12টার সময় তো হবে পুজো, আর এখন তো সবাই উপোস করে আছে। তো রাত 12টার সময় মেন যখন পুজোটা হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভেতরের ডেকোরেশন তো তোমরা দেখতেই পেয়েছো অনেকবার। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেন এন্ট্রান্স, যেটা দিয়ে সবাই ভেতরে যাবে। আর এই লেখাটা আমি লিখেছিলাম অনেক দিন আগে লেখা। তো দেখো বিকেলের দিকে আমি আর মিমি দুজন মিলে একদম রেডি হয়ে গেছি, দুজনই গোপী ড্রেস পরেছি। আর ওর আর আমার দুজনের ড্রেসটাই আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। মায়াপুর স্কন মন্দির তোমরা নিশ্চয়ই সবাই চেনো। এখান থেকেই আমাদের দুজনের জন্য আমি দুটো গোপী ড্রেস কিনে এনেছিলাম। তো আমরা দুজনে গোপী ড্রেস পরে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো রেডি হওয়ার পর ফটোশ্যুট করার পর আমরা বসেই ছিলাম আর ভাবছিলাম কখন রাত 12টা বাজবে আর কখন আমরা আমাদের গোপুকে স্নান করাবো একসাথে।
আর এখানে দেখো মিমিও বসে আছে, মিমিও বসে বসে বোর হচ্ছে। আর মিমি জানো তো অনেক ছোটোবেলা থেকে কিন্তু আমার সাথে ও উপোস করে। ও যখন একদম ছোটো ছিল ও তখন থেকে উপোস করে, ও আজকেও উপোস করে আছে। আর আমার ওকে দেখে একটু খারাপ লাগছিল যে বেচারি, ও তো অনেক ছোট এখনও, তো ও না খেয়ে আছে সেই সকাল থেকে। আর দেখো এখানে হচ্ছে কালকে আমাদের বাড়িতে হবে নন্দোৎসব, সেই জন্য আগের দিনই সব সবজি বানিয়ে রাখা হচ্ছে পরের দিনের ভোগের জন্য। আর মিমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেগুলো যে কিভাবে সবজি কাটছে সবাই। তো তারপর দেখো এখানে বাবা চলে এসছে, বাবা এসে এখানে একটু ভাগবত পাঠ করছিল। এখানে ভাগবত পাঠ কীর্তন এগুলো 12টা পর্যন্ত চলবে। আর এখানে সবাই চলে এসছে এনারা, তো সবাই মিলেই গোপালকে স্নান করানো হবে রাত 12টার পর। রাত 12টা বাজার পর দেখো এখানে গোপাল, রাধা মাধব সবাইকে নিয়ে এসে স্নান করানো শুরু হয়ে গেছে। তো এখানে প্রথমেই বাবা দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তো এখানে সবাই আছে যারা সবাই মিলে একসাথে স্নান করাবে। তো দুধ দেওয়ার পর দেখো এখানে ঘি দেওয়া হচ্ছে, ঘিয়ের পর দেওয়া হচ্ছে মধু, এবং মধু দেওয়ার পর দেওয়া হচ্ছে চিনি। এই সব দিয়ে ঠাকুরকে অভিষেক করানো হচ্ছে। তারপরে দেওয়া হচ্ছে জল, শঙ্খ দিয়ে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। তো এগুলো আমরা সবাই মিলেই করেছিলাম। তো প্রথমে বাবা শুরু করেছিল, বাবা শুরু করার পর তারপর মা স্নান করালো, এবং মা স্নান করানোর পর আমি স্নান করানোর পর মিমি, দিদা সবাই মিলে একে একে গোপালদেরকে স্নান করিয়ে নিল। দেখো গোপালকে তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে সুন্দর করে ড্রেস পরিয়ে গয়নাগাটি পরিয়ে বসিয়ে দিয়েছি, বাবা পুজোও করে ফেললো। তো তার পরের দিন ছিল নন্দোৎসব। আর নন্দোৎসবের দিন কিন্তু আমি শাড়ি পরে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর ওদিকে নন্দোৎসবের জন্য কীর্তন শুরুও হয়ে গেছে। তো নন্দোৎসবের দিন রাধা মাধব আর গোপালকে কেমন লাগছিল চলো দেখে নাও। এই দেখো নন্দোৎসবের দিনও কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম রাধা মাধব গোপালকে। আর এদিকে চলছে কীর্তন আর ভোগও হচ্ছে। তো কীর্তন, ভোগ এগুলো দিয়েই নন্দোৎসবটা হয়েছিল। তো অনেক মানুষজন এসেছিল, অনেক আমন্ত্রিত অতিথি ছিল যারা প্রসাদ খেয়ে গিয়েছিল। তারপর আমার বন্ধু বান্ধবরাও অনেকে এসেছিলো। তো সব ক্লিপ তো নেওয়া সম্ভব হয়নি, আর ব্লগটা অনেক বড়ও হয়ে গেল। তো এই মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে নন্দোৎসব আমাদের বাড়িতে সম্পূর্ণ হলো। আর এর পরের বছর আবার জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আসবো। তারপর দেখো গোপালের জন্মদিন বলে কথা, আর কেক কাটিং হবে না এটা কি হয়? এখন তো সবার জন্মদিনেই কেক কাটিং হয়। তো আমি, মিমি আমরা সবাই মিলে এখানে কেক কাটিং করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। তো চলো টাটা।